আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তো ভালো আছো তোমরা সবাই। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি এসেছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 15তম অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ। তো চলো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি শুরু করা যাক। তার আগে আমি একটু বলে নিই, তোমরা যদি আগের অধ্যায়গুলোর ভিডিও দেখতে চাও তাহলে তো অবশ্যই আমাদের এই ডেসক্রিপশন বক্সে আমাদের প্লে লিস্টের লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নিতে পারবে। এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আজকের এই অধ্যায়টি আমরা শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলে এসেছে আজকে আমাদের গুরুত্বপূর্ণ 15তম অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ। তো এখানে আমরা প্রথমে জানতে পারবো আমাদের ভাষা আন্দোলন 1952 সালে, আমাদের সেই ঐতিহাসিক ভাষা আন্দোলন সম্পর্কে জানতে পারবো। এরপর আমরা 1969 সালে গণ অভ্যুত্থান সম্পর্কে জানতে পারবো। এর পাশাপাশি আমরা 1971 সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবো। তো বন্ধুরা, তো এখন আমরা চলে যাব এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ অনুশীলনী পর্বে। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী আমাদের মুক্তিযুদ্ধ 15তম অধ্যায় অনুশীলনীর সমাধানগুলো দেখব বন্ধুরা। তো প্রথমে বন্ধুরা আমরা দেখব কিছু অল্প কথা উত্তর দাও বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এক, ভাষা আন্দোলন কখন হয়েছিল? উত্তর, ভাষা আন্দোলন 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে হয়েছিল। দুই, 6 দফা দাবি কখন উত্থাপন করা হয়েছিল? উত্তর, 6 দফা দাবি 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি উত্থাপন করা হয়েছিল। 3 নাম্বার, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় কবে? উত্তর, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় 1971 সালে 26শে মার্চের প্রথম প্রহরে। 4, বাংলা স্বাধীনতা যুদ্ধ হয় কয় মাস স্থায়ী ছিল? উত্তর, বাংলা স্বাধীনতা যুদ্ধ 9 মাস স্থায়ী হয়েছিল। এরপরে বন্ধুরা আমরা কিছু বর্ণনা প্রশ্ন উত্তর দেখব। 1 নম্বর, 1970 সালে নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? উত্তর, 1970 সালের নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই নির্বাচনের মাধ্যমে বাঙালি জাতি তাদের অধিকারের প্রতি সচেতন হয়ে ওঠে এবং স্বাধীনতার পথে এক ধাপ এগিয়ে যায়। এই নির্বাচনের ফলাফলের পরই বাঙালি বুঝতে পারে যে পাকিস্তানের শাসকরা তাদের ক্ষমতা ছাড়তে রাজি নয় এবং স্বাধীনতার জন্য সংগ্রাম করা ছাড়া আর কোনো উপায় নেই। 2 নম্বর, বঙ্গবন্ধুকে কেন কারাগারে বন্দী করা হয়েছিল? উত্তর, 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির দাবি 6 দফা উত্থাপন করেন। এর মাধ্যমে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবি তোলেন বঙ্গবন্ধু। এ কারণে বঙ্গবন্ধু সহ আরও অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, যা আগরতলা মামলা নামে পরিচিত। এই মামলার অন্যতম আসামি হওয়ার কারণে বঙ্গবন্ধুকে কারাগারে বন্দী করা হয়েছিল। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে এই বইয়ের সর্বশেষ অধ্যায়, অধ্যায় নাম্বার 16 আমাদের সংস্কৃতি। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।